আমরা শিখব কিভাবে একটা পজিটিভ সেন্টেন্সকে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে সহজেই নেগেটিভ করা যায়, ইন্টারোগেটিভ বা কোশ্চেন করা যায় এবং একই সাথে কোশ্চেন এবং নেগেটিভ করা যায়। তো আমরা এখানে প্র্যাকটিসের জন্য কয়েকটি বাক্য নিয়েছি, ছোট ছোট বাক্যগুলো, যদিও এটা বাক্যের সম্পূর্ণ অংশ না। আমরা এখানে লিখেছি আই অ্যাম, এটাকে সহজেই নেগেটিভ করতে পারবো একটা নট যুক্ত করে, আই অ্যাম নট। এরপরে ইউ আর, এটাকে নেগেটিভ করতে পারবো ইউ আর নট। হি ইজ নট, শি ইজ নট। ইট ইজ নট। উই আর নট। দে আর নট। আমরা একইভাবে খুব সহজেই এটাকে ইন্টারোগেটিভ করতে পারবো এবং ইন্টারোগেটিভ ও নেগেটিভ একই সাথে একই সেন্টেন্সের ভিতরে করতে পারবো। আমাদের যে প্রথমে আমরা লিখছিলাম যে আই অ্যাম, এখানের অক্সিলারি ভার্ব যে অ্যাম, এটা আমরা যদি বাক্যের শুরুতে বসাই দিই তাহলে আমাদের এটা কোশ্চেন মার্ক হয়ে যাবে, অ্যাম আই। এখন এটা তো ইন্টারোগেটিভ হলো, এখন এইটাই একই সাথে নেগেটিভ কীভাবে করব? এই অ্যাম আই এর পরে যদি একটা নট যুক্ত করে দিই, অ্যাম আই নট, তাহলে এটা একই সাথে কোশ্চেন মার্কও হবে এবং নেগেটিভ হবে, মানে ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ দুইটাই একই সাথে হয়ে গেল। তাহলে আর ইউকে আমরা লিখতে পারি আর ইউ নট। তারপরে ইসিকে লিখতে পারি ইজ হি নট। ইজ শি নট। ইজ ইট নট। আর উই নট। আর দে নট। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত কিছু ফর্মুলা। একইভাবে আমরা একই প্যাটার্নে আমরা ডু এবং আদার্স যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলো ব্যবহার করে পজিটিভ, নেগেটিভ, কোশ্চেন মার্ক এবং একই সাথে কোশ্চেন এবং নেগেটিভ সেন্টেন্স মেক করতে পারি। এরকম আরও মজার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো ভার্চুয়াল ইউনিভার্সিটি। থ্যাংক ইউ সবাইকে।